হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমার ছেলেটা আমাকে অনেক কাজে সাহায্য করছে। তো আসলে শুধু ছেলে বাচ্চা হলে সবাই বলে যে মেয়েরাই কাজে সাহায্য করে, তা কিন্তু নয়। আমার ছেলেটা কিন্তু আমাকে অনেক কাজে সাহায্য করে। আর সকাল সকাল কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে চলে এসেছে গরুর মাংস। আর এই মাংসগুলো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর দেশের যে অবস্থা, নতুনভাবে ভিডিও করার কোনো মন মানসিকতাও আমার নেই। এই ভিডিওগুলো অনেক আগে করা ছিল, সেই জন্যই ভিডিওগুলো ভাবলাম একটু আপলোড করি, কারণ ভিডিও অনেক দিন থেকেই পেজে দেই না। আর ভিডিও পেজে না দিলে তো আপনারা জানেন পেজটা রিচ ডাউন হয়ে যায়, তাই এই জন্যই ভাবলাম ভিডিওটা দেই। মাংস কেটে রেখে আমি কিছু কাঁঠাল খেয়ে নিলাম, কারণ কাঁঠাল আমার অনেক প্রিয়। আর দুপুরের জন্য কিন্তু রান্না বসে দিচ্ছি। আমি এখন মুগ কালাই দিয়ে মুড়ি ঘন্ট করব। একটা রুই মাছের মাথা আছে, এটা দিয়েই। আর এই জন্যই কিন্তু আমি কিছু মুগ কালাই নিয়ে নিলাম আর সুন্দরভাবে হালকা করে ভেজে নিচ্ছি, কারণ মুগ কালাইটা যদি হালকা করে ভেজে না নেন তাহলে কিন্তু খেতে তেমন স্বাদ লাগবে না। তারপরে কিছু পানি দিয়ে দিলাম। আর এই রুই মাছের মাথাটা আমি সুন্দর করে ধুয়ে টুয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি দিয়ে দেবো প্রেশার কুকারে। প্রেশার কুকারের ভিতরে আমি মাছটা আগে সুন্দরভাবে কষিয়ে নিব, তারপরে আমি কিন্তু এর ভিতরে দিয়ে দিব কালাই। তো আমি মাছের মাথাটা মুড়ি ঘন্ট করার পাশাপাশি কিন্তু কিছু ছোট মাছ ছিল ফ্রিজে, তো এই ছোট মাছগুলো একদম কিন্তু দেশি মাছ। এই মাছগুলো আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে চটচটি করে নিব। মেয়েদের কিন্তু ভয় পেলে হবে না রান্নাকে, রান্নাটা কিন্তু মেয়েদের করতেই হবে। আপনি যত বড় জজ হন, ব্যারিস্টার হন, বড় অধ্যাপক হন, পুলিশ হন, অফিসার হন, ব্যাংকার হন, যেটাই হন, আপনাকে রান্না করতে আমিও পছন্দ করি। জানি না আমি কেমন রান্না করি, তারপরেও আমার রান্না করতে ভালো লাগে। আর আমি কিন্তু এখন এই কালাইগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু এগুলো আমি প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিব, কারণ আগেই আমি মাছটা সব মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে রেখে দিয়েছি। তার ভিতরে আমি এখন শুধু কালাইটা দিয়ে দিচ্ছি। এর ভিতরে কালাই দেওয়ার পরে এটা সহ সুন্দরভাবে আমি প্রেশার কুকারে আর 2টা সিজ দিয়ে নিব। তারপরে কিন্তু এটাকে আমি তেলানিটা দিয়ে দিব। একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, মাছটা কিন্তু একটু করে ভেঙে দিতে হবে, না হলে মাছটা কিন্তু পুরোই থেকে যাবে, মাছটা ভেঙে যাবে না। আর আপনি কিন্তু ডালের মজাটা পাবেন না। এই জন্য কিন্তু মাছটা যদি আপনি ভেঙে দেন সেক্ষেত্রে কিন্তু এই ডালটা খেতে অনেক মজা লাগে। আর আমি পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস ভাজি করব। তো এটা কে চেনেন না তা জানি না, কার এলাকায় কী নামে বলে তাও আমি জানি না। তো আমি পেঁয়াজ কাঁচামরিচটা নিয়ে নিয়েছি, আর পাশাপাশি কিন্তু আমি কিছু কান্দাল, যাকে বলে কান্দাল, অনেকে বলে আইটা, তো এটাকে আমি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খেতে অনেক মজা। তো আমি এটা আসলে খাচ্ছি। ডাক্তার আমাকে একটু এই জাতীয় খাবার খেতে বলেছে, কারণ আমার শরীরে একটু রক্তের প্রবলেম চলছে, এই জন্যই। তো সুন্দরভাবে কিন্তু আমি ওটা ভাজি ওই পাশে উঠিয়ে দিয়েছি, আর এ পাশে আমি কিন্তু এই ডালটা তেলানি দিয়ে নিলাম। আর এর ভিতরে কিন্তু আপনি অবশ্যই বড় বড় শুকনা মরিচ দিতে ভুলবেন না, কারণ এই শুকনা মরিচটা কিন্তু অনেক মজা হয়। আর আমার এই কান্দাল ভাজিটাও কিন্তু হয়ে আসছে, এটা একটু লাল লাল হলেই আমি নামিয়ে নিব। আসলে এই কান্দালটা হচ্ছে কলার গাছের ভিতরে থেকে যেটা বের করে সেই অংশটা, আর এটাতে প্রচুর পরিমাণে আয়রন। এটা চিংড়ি মাছ দিয়ে ভাজলে আরও অনেক স্বাদ হয়। তো সবাই কিন্তু এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর সবাই কিন্তু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।